মৃত নাবালিকার বাড়িতে এলেন ফরেনসিক প্রতিনিধি দল। পুলিশের তদন্তে অগ্রগতি থাকলেও সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের। নদিয়ার কালীগঞ্জ মোলান্দি গ্রামে মৃত নাবালিকার বাড়িতে এলেন ফরেনসিক 3 প্রতিনিধি দল, নিয়ে গেলেন নমুনা সংগ্রহ করে। গত 23 জুন দুপুরে বোমা বিস্ফোরণে প্রাণ হারায় এক নাবালিকা। এই মর্মান্তিক ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি তার পরিবার। শোকস্তব্ধ বাবা মায়ের একমাত্র দাবি, জড়িত দোষীদের ফাঁসি হোক। ইতিমধ্যেই পুলিশের হাতে প্রথমে 4 জন এবং পরবর্তীতে আরও একজন, মোট 5 জন গ্রেফতার হয়েছে। বুধবার সকালে মৃত নাবালিকার বাড়িতে পৌঁছায় 3 সদস্যের ফরেনসিক প্রতিনিধি দল। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তদন্তের স্বার্থে। যদিও পুলিশি তদন্তে সন্তুষ্ট বলে জানিয়েছেন নাবালিকার পিতা হুসেন শেখ, তবে তিনি চান যারা সত্যিই দোষী তাদের সবাইকে চিহ্নিত করতে যেন সিবিআই তদন্ত হয়। একই দাবি করেন মৃত নাবালিকার মায়েরও। প্রশাসনের সাথে কথা বলেন, কি মনে হচ্ছে তদন্ত ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, এখন তো আমার মনে হয় যে তদন্ত ঠিক হচ্ছে, বুঝলেন তো? তাদেরকে ধরুক, তাদেরকে গ্রেপ্তার চাই, আর কি গ্রেপ্তার চাই। বাকি মানে যত রকম বড় ধরনের শাস্তি ওদের চাই আমি। ফাঁসি হোক, ফাঁসি আরও 5টা দেশের লোক, 5টা লোক দেখুক। হয়ে গেল, এখনো পর্যন্ত মাত্র 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো 19 জন অধরা। কি বলবেন এই তদন্ত নিয়ে, কতটা ভরসা রয়েছে আপনাদের পুলিশের উপরে? এত ভরসা করতে আমরা দেখছি যে ভরসা আমরা চা আছি, আমরা যদি ফাঁসি খুঁজি তাদেরকে কোথায় আছে বাইর করো, বুঝলেন তো? বাইর করে তাদের মানে তাদের শাস্তি দেখ, বুঝলেন তো? তাদের ফাঁসি দেখতে নিয়ে গিয়ে সন্তুষ্ট এই যে তদন্ত এখনো পর্যন্ত যা হচ্ছে, আজকে যা নমুনা সংগ্রহ করলো, আপনারা সন্তুষ্ট এতে? হ্যাঁ, এই নমুনাগুলো যেগুলো সব সন্তুষ্ট করো। হ্যাঁ, আর সিবিআই হলে আর তো ভালো হয়। চাচ্ছে যে সিবিআই আসুক, সিবিআই তদন্ত করো। মানে পুলিশের প্রতি ভরসা নেই আপনাদের? সব রকমই চাচ্ছি আমরা, মোটের উপর চাইছেন আপনারা সব রকম চাচ্ছি আমরা। ঘটনার সঠিক তদন্তটাই আপনারা চাইছেন, তাই তো? কি চাইছেন? সঠিক তদন্ত চাইছেন? হ্যাঁ, সঠিক তদন্ত আমরা চাই। আপনার নাম? আমি হোসেন শেখ। পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে 4 জনকে গ্রেপ্তার করে গতকালই কৃষ্ণনগর আদালতে তোলা হলে 2 জনকে জেল হেফাজতে নির্দেশ দেন কৃষ্ণনগর আদালত এবং তদন্তের স্বার্থে বাকি 2 জনকে 6 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। এরপরই তদন্তে নেমে পুলিশ আরও একজনকে গতকাল রাতে গ্রেপ্তার করে। বুধবার তাকেও কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়। মৃত নাবালিকার পিতা হুসেন শেখ জানিয়েছেন, এখনও যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক পুলিশ। কঠোর শাস্তির মাধ্যমে ন্যায় বিচার সম্ভব বলে জানিয়েছেন মৃত নাবালিকার মা বাবা। হচ্ছে মনে হচ্ছে ঠিকঠাক হবে, হচ্ছে এখন তো আছে ভরসায়, আবার ইচ্ছাও করছে না। বারে বারে সেই পুরানো কথা মনে হয়েছে, সেদিন যদি আসতো পুলিশ আমার মা থাকতো, কিন্তু এতটা পুলিশ আসছে, কত কিছু হয়েছে, ওই জন্যে আস্থা রাখতে মনে হয়েছে। ভরসা করি, যদি না পারে, ওরা না করলে আমি সিবিআই তদন্ত করব, সিবিআই কী করতে হবে। আপনারা যে কয়জনের নামে অভিযোগ করেছিলেন তার মধ্যে এখনো পর্যন্ত 5 জন মাত্র গ্রেপ্তার হয়েছে। ওই জন্যে মাথায় ইয়ে হয়েছে না, ঠিক পেছে নেই যে সেই 5 জন কেন হলো, 3 দিন হয়ে গেল, ওই এখন কেন বাকিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।
আমার মা কোথায় আছে কবরে, কোথায় সেখানে জানলা দরজা নাই। আমার ফুলের মতো মাকে সেখানে রাখা হয়েছে। তারা কি করছে, বাবা সে ঘুরে বেড়াইছে। তো এখনো কি আপনারা আতঙ্কিত, যেহেতু এখনো তো 19 জন হ্যাঁ। অধরা? এখনও আতঙ্কিত। এখনও মনে হচ্ছে পুলিশ চলে গেলে হয়তো আবার বাড়ি চলে আসবে দাঙ্গা করে, আবার হয়তো মেরে দেবে। আমি ওদের ফাঁসি চাই, ফাঁসি ছাড়াই এক পা লড়বো না আমি। ওদের আমি ফাঁসি চাই। তাহলে কি পিওতে চলুন নাকি? বলছি সবাই মিলে যাবো, ওদের সাথে মেয়েরা যাবে। তুমি ওর গাড়ি থাকবো, আমি দেখবো। খালি সে পরের কথা যাবে। এইবার ওই পর্যন্ত গেছে, ওইখানে সবাই দাঁড়িয়ে আছে, ওরা ওইখানে দাঁড়িয়ে আছে। আমি আর জানি না যে আমাদেরকেই মারবে ওরা। আমাদেরকে কেন মারবি? আমরা তো মেয়ে মানুষ, মারামারি চুক্তি হয়। যদি ওদের সিটিএনকে টার্গেট থাকে তো বেটা ছেলেকে মারবি। কোন দুনিয়াতে মেয়ে মানুষকে মারবি? ম্যাডাম, মোটামুটি আজকে যা সংগ্রহ করলেন তাতে কি মনে হচ্ছে, এই কেসের কিনারা কি হতে কতটা? সব কিছু আমরা সংগ্রহ করে পাঠাতে বলেছি, তারপরে যা টেস্টের যে রেজাল্ট আসবে সেটাই। আপনার নাম? আমি হচ্ছে রমিয়া সাহা।